আচ্ছা দেখো, আমাদের 3C এর আর 4টা ম্যাথ বাকি আছে। 4টা ম্যাথ করলেই হচ্ছে যে হয়ে যাবে। এখানে কিন্তু আর এই 4টা ম্যাথই করবা। এই 4টা ম্যাথের বাইরে তোমার আর কোনো হোমওয়ার্ক নেই। বাকি যেগুলো আছে ওগুলো করতে হবে না, ঠিক আছে? দেখো কাহিনী হচ্ছে কি, যে এটা হচ্ছে 4-এর 1 নম্বর ম্যাথ। হ্যাঁ, ম্যাথটাতে কী বলছে যে এবিসি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু তোমাকে দিয়ে দিছে, এত এত এত, এবং বলছে যে ডিইএফ আরও 3টা বিন্দু, যেগুলো হচ্ছে যে বিসি সিএ এবি এর মধ্যবিন্দু। অর্থাৎ এবিসি ত্রিভুজের ডিএফ হচ্ছে কি ওই বাহুগুলোর মধ্যবিন্দু। তাহলে তোমাকে বলছে যে এবিসি আর ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আলাদা আলাদা করে, এবং দেখাইতে হবে এবিসি সমান সমান 4DF। অর্থাৎ আমি আগে চিত্র আঁকাবো, আঁকাইলে বুঝতে পারবো যে এখানে আসলে কী বলছে। আচ্ছা, ধরো যে আমি স্থানাঙ্ক অবস্থা নিলাম। আমার বিন্দু এটা ধরো এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ গেল। এখন ধরো আমি বিন্দুগুলো বসাবো। একটা বিন্দু কত, যে এ বিন্দু হচ্ছে আমার প্রথমে 3 5, 1 2 3, 1 2 3 4 5। ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু 3,5। আর একটা বিন্দু কত, -3,3, -1 2 3, উপরের দিকে 1 2 3। এটা হচ্ছে আমার বি বিন্দু -3,3। আচ্ছা, তাহলে আমার সি বিন্দু কত হবে? সি বিন্দু হবে যে -1,1, -1 1, এই যে এখানে এটা হচ্ছে সি বিন্দু -1,1, -1, দুইটা -1 করি এটা। তা আমি যদি এখন ত্রিভুজটা আঁকাই নিই, এগুলো এখন আমাকে প্রশ্নে বলছে যে ডিইএফ হলো বিসি সিএ এবি এর মধ্যবিন্দু। ডি হলো কার মধ্যবিন্দু? বিসি এর মধ্যবিন্দু। বিসি কোনটা? এই যে এটা বিসি। বিসি এর মধ্যবিন্দু মনে করো ডি। এটা হচ্ছে আমার কি বিন্দু? ডি বিন্দু। হ্যাঁ, বিসি এর মধ্যবিন্দু। এবং ই হচ্ছে কত? সিএ এর মধ্যবিন্দু। সি এইটা, এটার মধ্যবিন্দু হচ্ছে কত? ই। ঠিক আছে। আর এফ হচ্ছে কত? এবি এর মধ্যবিন্দু। এটা হচ্ছে এবি, এবি এর মধ্যবিন্দু ধরো যে এইটা, ধরে নিলাম হচ্ছে কত আমার এফ। তাহলে এই যে 3টা বিন্দু হলো, এই 3টা বিন্দু দিয়ে আমার কি আরও আমি 3টা ত্রিভুজ আগাইতে পারি ছোটো করে, এই যে এইটা এটা এটা। হ্যাঁ, আর মাঝখানের এই যে এইটা যেটা পাইলো সেটা হচ্ছে কি তোমার ডিএফ ত্রিভুজ, তাই তো? এখন তোমাকে কি করতে হবে, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ওটা আমি বের করতে পারবো, এবং সাথে সাথে কি যে ডিইএফ যে মধ্যবিন্দু দিয়ে যে ত্রিভুজটা হলো এটারও ক্ষেত্রফল বের করতে হবে। তো আগে আমি ডিইএফ বের করে নিই। ডি বিন্দুটা কত বলো তো? ডি ডি হচ্ছে কার মধ্যবিন্দু? বিসি। ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু। তাহলে তুমি ডি বিন্দুটা লিখতে পারো। মধ্যবিন্দু বের করার সূত্র কি আমি জানি, বলো? যে মধ্যবিন্দু এখানে ইকুয়াল না দিয়ে জাস্ট ডি দিয়ে তুমি ইয়ে করতে হবে। মধ্যবিন্দু বের করার নির্ণয়ের সূত্র হচ্ছে যে দুইটার এক্স স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে ডি হচ্ছে কার মধ্যবিন্দু? বিসি এর। তাহলে এই হচ্ছে ডি। তো কীভাবে বের করবো? এক্স এর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3, আর এটা হচ্ছে কত? -1। এই দুটো যোগ করলে কত হয়? যে -3 প্লাস -1, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা সরি, -1 ডিভাইডেড বাই 2। এক্স স্থানাঙ্কগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করবো। এবার ওয়াই স্থানাঙ্কগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করবো। এই 3 আর 1, অর্থাৎ 3 - 1, দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। যোগ করে বলতে বুঝতেছো তো যে এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এটা কত হয় আসলে? এভাবে করলে ডি বিন্দুটা আমার দাঁড়ায় যে 3 আর 1 -4, -4কে 2 দ্বারা ভাগ করলে -2, আর 3 থেকে 1 বাদ দিলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1। তাহলে ডি বিন্দুটা হচ্ছে যে -2,1। দেখো আমার ডি বিন্দুটা কিন্তু ওই রকমই একটা জায়গাতে গেছে, -2,1। সেমভাবে হচ্ছে আমি বের করবো কত, যে ই বিন্দুটি কার মধ্যবিন্দু? ই বিন্দুটা হচ্ছে যে সি এর মধ্যবিন্দু। সি বিন্দুটি সি এর মধ্যবিন্দু। তাহলে আমি ই যেগুলো লিখতে পারি কত, দেখো ই কত? এ আর সি এর মধ্যবিন্দু, তাই তো? তাহলে আমাকে এইটার এক্স স্থানাঙ্ক এটার স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করতে, 3 আর -1, বা -1 প্লাস সরি -1 প্লাস
3 -1 + 3 / 2 কমা তারপর কত 5 -1 + 5 -1 + 5 বা 5 -1 দিতে তার কোনো সমস্যা নেই / 2 এটাকে তুমি করবা ই পয়েন্টটা তোমার দাঁড়াবে কত যে 3 থেকে -1 বাদ দিলে হচ্ছে 2 আচ্ছা লিখলাম একবারে লেখা যেত এটা হচ্ছে কত হয় যে 3 থেকে -1 বাদ দিলে 2 থেকে 2কে 2 দ্বারা ভাগ করলে 1 কমা আর এখানে কথা হচ্ছে 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে 4 4কে 2 দ্বারা ভাগ করলে 2 তাহলে এই বিন্দুটা হচ্ছে কত 1,2 এই যে 1,2 দেখো মিলে গেছে আচ্ছা এবার কি এফ বিন্দুটা কার মধ্যবিন্দু এফ বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু যে এফ বিন্দুটা এবি এর মধ্যবিন্দু তাহলে এফ বিন্দুটি এবি এর মধ্যবিন্দু ঠিক আছে এফ বিন্দুটা হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু তাহলে এফ বিন্দুটা সমান কত হবে সেম প্রসেসে আমি ফলো করব 3 - 3 কমা প্লাস 3 / 2 আর ওই দিক দিয়ে কত হয় 3 আর 5 3 + 5 / 2 তাহলে ও এটা -3 + 1 লিখছি এটা -3 আর +3 বারবার এরকম হচ্ছে কেন তাহলে -3 + 3 0 0কে 2 দ্বারা ভাগ করলে কত এইটা হচ্ছে তোমার শূন্যই এখানে 5 3 আর 8কে 2 দ্বারা ভাগ করলে 4 তাহলে এফ বিন্দুর হচ্ছে কত 0,4 আচ্ছা বিন্দুগুলো বের করে আমরা বুঝতে পারছি এখন আমার টার্গেট হচ্ছে কি যে এবিসি এর বিন্দুগুলো তো আমি জানি তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব তারপর হচ্ছে কি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করব তাহলে হচ্ছে আমার উত্তর চলে আসবে আচ্ছা তাহলে দেখো আমাদের কি এখন কাজ হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল বের করা তাই না তো আমি মনে করো লিখলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা দুইটা সূত্রের যে কোনো হয়তো সুলেস পদ্ধতিতেও যেতে পারি আমি নির্ণায়ক পদ্ধতিতেও যেতে পারি একটাতে গেলেই হয় ধরো যে আমি নির্ণায়ক পদ্ধতিতে গেলাম তাহলে কথা হলো হাফ ইন্টু এ পয়েন্ট বসাবো এ হচ্ছে যে কত 3,5 3,5 বি হচ্ছে তোমার -3,3 -3,3 আর সি হচ্ছে -1,1 -1, আর 3টা 1 ঠিক আছে এখন আমরা কিন্তু অনেক এরকম নির্ণয় পদ্ধতি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে আসছি তো এটা আমি আর বের করবো না এটা বের করার দায়িত্ব হচ্ছে তোমার তাহলে এটা যদি করো তাহলে মূলত এটা আসে হচ্ছে যে 14 আসবে 14 বর্গ একক সম্ভবত ঠিক আছে আচ্ছা 14 বর্গ একক এখন তাহলে আমি তো ডিইএফ আগে থেকেই পাইছি ডিইএফ কি আগে থেকে পাইছি তো আবার হচ্ছে কি যে ত্রিভুজ ডিইএফ এই বিন্দুগুলো কিন্তু আমি বের করছি এখন এগুলো আবার বসাই দিব তাহলে ডি আমার কত ছিল ডি ছিল হচ্ছে যে দেখো -2,1 -2,1 ই পাইছি হচ্ছে আমরা 1 2 এফ পাইছি হচ্ছে 0 4 এই পয়েন্টগুলো পাইছি আর 1 1 1 বসায় যদি দেই তাহলে এটা আসবে এটার ক্ষেত্রফল আসবে 7/2 তোমরা যদি ঠিকঠাক মতো করো তাহলে এটার ক্ষেত্রফল অবশ্যই আসবে কত 7/2 একদম কনফার্ম আচ্ছা আসলো এখন আমাকে শেষে প্রমাণ করতে বলছে কি ম্যাথে শেষে দেখো তো যে দেখাও যে এবিসি সমান কত 4 ডিইএফ এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে যখনই এই ধরনের জিনিসগুলো থাকবে যে এবিসি সমান এত তখন কি আমাকে ভাগ করতে হবে একটার ক্ষেত্রফলকে আরেকটার ক্ষেত্রফলকে ভাগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং তুমি লিখতে পারো যে ত্রিভুজ এ বি সি এর যে ক্ষেত্রফল সেটাকে আমি কত দ্বারা ভাগ করলাম ত্রিভুজ ডি ই এফ দ্বারা ভাগ করলাম ভাগ করলে কত হলো এবিসি এর ক্ষেত্রফল কত ছিল 14 আর ডিএফ এর ক্ষেত্রফল ছিল 7/2 বা ত্রিভুজ এ বি সি / ত্রিভুজ ডিই এফ = 14 গুণন যখন হচ্ছে যে কী করে এগুলো তো জানার কথা যে এটা কি ভাগ চিহ্নের উপরে আছে নিচের দিকে আছে তো ভাগ চিহ্নের উপরে যেটা আছে সেটাকে আমি লিখলাম আর নিচের দিকে যেটা আছে সেটাকে যদি গুণ করি তাহলে উল্টায় যাবে অর্থাৎ 2 যাবে উপরে 7 আসবে নিচে ঠিক আছে তাহলে এই 7 দিয়ে যদি আমি এখন 14কে কাটি তাহলে কত হবে 2
আর সেই 2 দিয়ে এই 2কে গুণ করলে 4, হ্যাঁ। তাহলে এখানে আলটিমেটলি থাকে যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ ডি ই এফ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত? 4। প্রমাণ হয়ে গেছে আমার এইটাই। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আর আর গুণন করে দিই 4 ইন্টু ত্রিভুজ ডি ই এফ। এটা আমাকে দেখাইতে বলছে এস ও ডাব্লিউডি। আশা করি বুঝতে পারছো ম্যাথটা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা 4-এর 2 নম্বর ম্যাথটা করব। যদিও এই 2 নম্বর ম্যাথটা আসলে কখনো তোমার কোনো ইয়েতে আসেনি, হ্যাঁ, বা এটা এরকম করে করানো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও আমি করাবো আর কি। আমি আমার সময় ম্যাথটা করছিলাম, ভালো লাগছিল, তো তুমিও করো একই রকম জিনিসটা। তবে এবার আর মধ্যবিন্দু না হয় জিনিসগুলো একটু অন্যরকম। দেখো যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু তোমাকে এ বি সি এ দেওয়া আছে। এ আছে 4,-3, বি হচ্ছে এটা হচ্ছে 13,0, সি হচ্ছে -2,9 এবং ডি এফ বিন্দুদ্বয় ত্রিভুজের বাহুগুলোর সাথে এমনভাবে অবস্থিত যেন বিসি ডিই 2। এখানে বিসি ডিই 2 বলতে 2 আর নিচে 1, অর্থাৎ বিসি আর ডি 2:1 বিভক্ত। সিইএ এএফ এফডি সবাই হচ্ছে কত? 2:1 অন্তর্বিভক্ত। তাহলে তোমাকে এবিসি ও ডিই ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং দেখাইতে বলছে যে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অনুপাত ডিএফ এর ক্ষেত্রফল 3:1। একই রকম ম্যাথ, জাস্ট পার্থক্য হলো এর আগের বার বলছিল যে মধ্যবিন্দু, আর এবার মধ্যবিন্দু না বলছে যে কত? 2, মানে 2:1। কীরকম ব্যাপারটা আমি হচ্ছে বুঝাই। ধরো যে এইখানে আমি বিন্দুগুলোকে স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে আসি, ঠিক আছে? স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আসি, এটা আমার এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার ওয়াই স্থানাঙ্ক। এই বিন্দুটা কত? 4,-3, 1 2 3 4, 1 2 3, এটা হচ্ছে আমার এ বিন্দু। বি বিন্দুটা কত? 13,0। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ধরে নিলাম। এটা হচ্ছে আমার বি বিন্দু, কত? 13,0। আবার সি বিন্দুটা হচ্ছে কত? -2,9, -1 2 2,9, 1 2 3 4 5 6 7 8 9। তাই আমি আইডিয়াতে ধরে নিলাম সি বিন্দুটা হচ্ছে আমার এটা যে -2,9, -2,9। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। যদি একখানে মনে হচ্ছে এটা হচ্ছে -2,9, বুঝে নিও, হ্যাঁ। তো এখন যদি আমি হচ্ছে টেনে দিই এদেরকে, তাহলে হবে এইরকম। আমার মাঝখানে পরীক্ষা থাকায় ক্লাস নিতে পারিনি 2-3 দিন। দেখো আবার আরও পরীক্ষা আছে আবার সামনে, এর ফাঁকে ফাঁকে হচ্ছে যে তোমার একটু একটু করে করাইতে হবে আর কি। তো এটা হচ্ছে তোমার এবিসি ত্রিভুজ, হ্যাঁ। তো এবিসি ত্রিভুজ যদি হয় তো আমাকে বলছে যে দেখো এই অনুপাতগুলোর দিকে দেখাও এমনভাবে অবস্থিত যেমন বিডি/ডিসি, বিডি/ভাগ ডিসি সমান কত? 2। বিডি কোনটা বলো তো? এই যে বিডি হচ্ছে এইখানেই এই কোনো একটা বিন্দু, অর্থাৎ বি আর সি এর মাঝখানে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে কত? বিডি/ডিসি, সেটা হচ্ছে কত? 2 অনুপাত 1। 2 নিচে ধরো যে একটা 1 আছে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে বিডি আর ডিসি ইজ ইকুয়াল টু 2 আছে না, 2:1, এই জিনিসটা। তার মানে ডি হচ্ছে কি? বি আর সি এরই মাঝামাঝি অবস্থিত কোনো একটা বিন্দু, যে বিন্দুটা কি করছে? এই সম্পূর্ণ রেখাটাকে 2:1 ভাগ করছে, ঠিক আছে? 2:1 ভাগ করছে। তার মানে ডি এমন একটা বিন্দু, আমি ধরে নিলাম ডি হচ্ছে তোমার কত? x1, y1 বিন্দু, যে বিন্দুটা কি করছে? 2:1 ভাগ করছে। তার মানে এইখান থেকে এখানে আছে 2 এবং এইখান থেকে এখানে আছে কত? 1, ঠিক আছে? আমার ই অনুযায়ী সেম এস কত? সিই ভাগ ইএ অনুপাত 2, অর্থাৎ সিইএ। তো ধরে নাও যে ই বিন্দুটা এইখানে হচ্ছে যে কোথাও একটা, হ্যাঁ, এইখানে হচ্ছে যে ই বিন্দুটা কোথাও একটা, ঠিক আছে? এটা কত? যে x2 y2, ই হচ্ছে কত? x2 y2। এটাও কত অনুপাতে ভাগ করছে? 2:1 ভাগ করছে, ঠিক আছে? এটাও কত অনুপাতে ভাগ করছে? 2:1 ভাগ করছে। সেম এস আরও একটা বিন্দু আছে, আরও একটা বিন্দু কত? যে এএফ এফডি, এফ একটা পয়েন্ট যেটা, ঠিক আছে? এটা কত? যে x3 y3, এটাও কত করছে? 2 অর্থাৎ এখানে আছে 2 আর এইদিকে আছে তোমার 1 ভাগ, এইদিকে আছে তোমার 1 ভাগ, দেখা দিলাম।
তো এই শর্ত থেকে আমি বলতে পারি যে এটা 2:1 2:1 অন্তর্বিভক্ত করছে। এখন তোমাকে কি করতে হবে, ডি বিন্দু, ই বিন্দু আর এফ বিন্দু বের করতে হবে। তাহলে ডি বিন্দুটা কত হবে, আমি শুধু একটার ক্ষেত্রে লিখবো আর বাকি ই আর এফ তুমি বের করে নিবে। হ্যাঁ, ডি বিন্দুটি কি করছে, কোন বাহুকে, বিসি বাহুকে 2:1 এ অন্তর্বিভক্ত করেছে। তাহলে ডি বিন্দুটা কত, ডি বিন্দুটা ছিল আমার কত, x1, y1। তো আমি তো ভালো করেই জানি যে অন্তর্বিভক্তের এটা কীভাবে করতে হয়। আগে আমাকে দুইভাবে যেটা এরকম করে টেনে নিতে হবে, নিয়ে কত 2:1, তাহলে 2 + 1, নিচে 2 + 1, তাহলে 2 একটু ফাঁকা রেখে প্লাস, তারপর হচ্ছে কত 1, আবার 2 একটু ফাঁকা রেখে প্লাস, তারপর কত 1। আচ্ছা, এখন ধরো যে যখন আমি 2 নিচ্ছি, হ্যাঁ যখন আমি 2 নিচ্ছি, তখন কি দাঁড়াচ্ছে বলো তো, তখন আমার দাঁড়াচ্ছে যে 2 এর বিপরীত কত, 1, 1-এর এক্স স্থানাঙ্ক হচ্ছে -2, ঠিক আছে, 1-এর হচ্ছে -2। আর যখন আমি 1 নিচ্ছি, 1-এর বিপরীত অনুপাত কত, 2, 2-এর এক্স স্থানাঙ্ক হচ্ছে কত, 13, তাহলে 1 × 13, ঠিক আছে, 1 × 13। এবার ওয়াই স্থানাঙ্ক বের করবো, যখন আমি 2 নিচ্ছি বিপরীত হচ্ছে 1, 1-এর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 9, তাহলে 2 × 9। আর যখন 1 নিচ্ছি, 1-এর বিপরীত স্থানাঙ্ক হচ্ছে কত, 2, 2-এর স্থানাঙ্ক হচ্ছে 0, তাহলে 1 × 0, এরকম। তো এইভাবে তুমি ডি বিন্দুটা যদি বের করো, তাহলে আসে নিচে আছে 3, 2 × -4 + 13, এখানে 3, 9 × 2 হচ্ছে 18, আর 1 জোড়া 18, ঠিক আছে। তাহলে 13 থেকে 4 বাদ দিলে 9 + 9, 9-কে 3 দ্বারা ভাগ করলে 3,6, 18-কে 3 দ্বারা ভাগ করলে 3,6। তাহলে ডি বিন্দুটা আমি কত পাইলাম, ডি বিন্দুটা পাইলাম 3,6, ঠিক আছে, ডি বিন্দুটা পাইছি 3,6। সেম আছে, আমাকে কি বের করতে হবে, ই বিন্দুটা বের করতে হবে, তাই তো। আচ্ছা, আমি যদিও দেখাইতে চাইলাম না, দেখানো উচিত না আসলে, এক জিনিস বারবার ভালো লাগে না। তাহলে ই বিন্দুটা আমি কীভাবে পাবো এখান থেকে, যে আমি এই কথাটা লিখবো যে ই বিন্দুটি কত, ই বিন্দুটি সি এ বাহুকে 2:1 অন্তর্বিভক্ত করছে, এ সি বাহুকে কিন্তু না। ই বিন্দুটা হচ্ছে কত, x2, y2। ই বিন্দুটা কি করছে, ই বিন্দুটা সি এ বাহুকে 2:1 অন্তর্বিভক্ত করছে। তাহলে কত, 2 + 1, 2 + 1, তাহলে 2 ফাঁকা রেখে 1, 2 ফাঁকা রেখে +1, তাহলে 2 এর সাথে কত যায়, 2 এর সাথে 2 এর বিপরীত বিন্দু হচ্ছে 1, এখানে 1-এর এর এক্স স্থানাঙ্ক হচ্ছে 4, তাহলে 2 এর সাথে আসে 4। আর যখন 1 নিব, 1-এর বিপরীত অনুপাত আছে 2, 2 এর এক্স স্থানাঙ্ক কত, -2, তাহলে 1-এর সাথে আসবে -2। আবার যখন আমি এদিকে আসতেছি, ওয়াই স্থানাঙ্ক আসতেছি, এর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে -3। আর যখন আমি 1-এ আসতেছি, 1 অনুপাত, তখন 2-এর -3, যখন 1 হচ্ছে 1-এর বিপরীত 2, 2-এর হচ্ছে 9। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে আসে 3টা করে দাও চিহ্নগুলো, তাহলে এখানে 4 × 2 = 8, 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত, 6, 6-কে 3 দ্বারা ভাগ করলে 3 × 2 = 6, আর এখানে হচ্ছে 3 × 2 = 6, -6, -6-কে +9 থেকে বাদ দিলে +3, 3-কে 3 দ্বারা ভাগ করলে 1। তাহলে ই বিন্দুটা হচ্ছে কত, 2:1। সেম টু সেম তুমি এফ বিন্দুটা বের করে নিবা, হ্যাঁ, x3, y3, এফ বিন্দুটা বের করে নিবা। এফ বিন্দুটা বের করে নিলে আসবে, আমি একবার লিখতেছি, 10, -1, ঠিক আছে। এফ বিন্দুটা করলে আসবে 10, -1। তাহলে আমি কি পাইলাম, আমি ডি বিন্দু পাইলাম, ই বিন্দু পাইলাম, এফ বিন্দু পাইলাম, অর্থাৎ এই বিন্দুগুলো এখন সবগুলো পাইছি। এখন এই বিন্দুগুলো যোগ করি, ডি এফ। এখন আমি কি করতে পারি, এদের এই মাঝখানের ছোট ত্রিভুজের ক্ষেত্রফল আর বড় এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ আমার লাগবে কি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে আর ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, এই দুইটা ক্ষেত্রফল লাগবে। তো তাহলে আমি এই দুইটা ক্ষেত্রফল কি বের করে নেব। তাহলে কীভাবে বের করব, আমি এই সাইডেই বের করতেছি, দেখো, ঠিক আছে, এখানেই মনে করো করি। তো ধরো যে, আচ্ছা দাঁড়াও, যে ত্রিভুজ কত, এবিসি,
আশা করি পারার কথা। আগেরটার মধ্যে হাফ গ্রহণ করে এ বিন্দুটা কত ছিল? এ বিন্দুটা ছিল 4,3, 4 - 3। বি বিন্দুটা ছিল 13, 0, 13, 0। আর সি বিন্দুটা ছিল -29, -29, 1, 1, 1। এটা যদি তোমরা নির্ণায়ক পদ্ধতিতে বের করো, শেষ পর্যন্ত হচ্ছে যে এ বি সি ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আসবে 63 বর্গ একক। কত? 63 বর্গ একক। হ্যাঁ, আবার ডি এফ বিন্দুগুলো তো পাইছো, তো ডি ই এফ ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করো হাফ দিয়ে, ডি বিন্দুটা বসাও, ডি বিন্দু কত পাইছো? 36, 36। ই বিন্দুটা পাইছো 21, 21। এফ বিন্দুটা পাইছো 10, -1, 1, 1, 1। এটাকে যদি তুমি একসাথে করো তাহলে এখানে আসে 21 বর্গ একক। তো নির্ণায়ক পদ্ধতিতে এগুলো তোমরা করে নিবা। এখন সুতরাং 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 আমরা কি করব, যে ভাগ করব, যে ত্রিভুজ এ বি সি আচ্ছা কত, ত্রিভুজ ডি ই এফ, এই দুটোকে যদি ভাগ করি, এ বি সি এর কত পাইছি? 63, আর ডি এফ কত পাইছি? 21। তো 21 দিয়ে 63 হলো 3। তার মানে এরকম হয় যে, বা যে ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডি ই এফ ইজ ইকুয়াল টু 3:1। তো এইটাকে 3/1, তাহলে এটাকে তুমি লিখতে পারো যে ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ ডি ই এফ ইজ ইকুয়াল টু 3:1, 3:1। তাহলে এইটাই হচ্ছে কি আমাকে দেখাইতে বলছে, ঠিক আছে। এস এস ও ডাব্লিউটি একই রকম দুইটা ম্যাথই ছিল, জাস্ট এই অনুপাতগুলো দেখানোর জন্যই আর কি তোমাকে আমি ম্যাথটা করে দিলাম। ওকে, তাহলে তোমাকে 4-এর 1 গেল, 2 গেল, 4-এর মোট 5টা ম্যাথ আছে, 5টা ম্যাথের মধ্যে 2টা করছি। আর 3 আর 5 তোমাকে করতে হবে না, 4 নাম্বারটা আমি তোমাকে করে দিচ্ছি। এই ম্যাথটা বুয়েটে আসছিল 1-2 সালের দিকে। তো দেখি ম্যাথটা কীরকম। ওকে, তো 4 নাম্বারটা বলছে, দেখো এটা কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল 2001-2 সালের দিকে। তো এটা করবো আমরা, এটা ইজি আছে অবশ্য। কী হয়েছে যে এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দেখা যাচ্ছে এত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমি আবার আমার কাজ করবো, সেম কাজ। এ হচ্ছে কত? 1,2। এটা হচ্ছে 1, 1, 2। এটা হচ্ছে এ। বি হচ্ছে কত? 4,4। 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এটা মনে করো বি। আর সি হচ্ছে কত? 2,8। 1, 2, 1, 2, 3, 1, 2, 3, 4, 4, 5, 6, 7, এই যে এইখানে কোথাও। হ্যাঁ, আমার একটু আঁকানোটা নিচে আঁকানো উচিত ছিল। সি বিন্দুটা ধরো যে এইখানে, সি বিন্দুটা কত? 2,8। তাহলে এইটা হচ্ছে আমার ত্রিভুজ। এটা হচ্ছে আমার ত্রিভুজ। বি বিন্দুটা হচ্ছে কত? আমার বি বিন্দুটা হচ্ছে 4,4। আর এ বিন্দুটা ছিল হচ্ছে কত? এই সাইডে লিখতেছি 1,2। এই 3টা বিন্দু, তো এটা হচ্ছে আমার ত্রিভুজ। হ্যাঁ, আঁকাইলাম। এখন কাহিনী হচ্ছে, ও সরি, ভুল বলছি, একটু সরি। আসলে ব্যাপারটা এইরকম দেখানো ভুল হয়েছে, একটু কাটতেছি, সরি, দুঃখিত। দেখো আমি আবার স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাইতেছি। আচ্ছা, এবিসি হচ্ছে তোমার একটা ত্রিভুজ। হ্যাঁ, এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু এগুলো। তাহলে আমি একদম এক্সাক্ট না আঁকা, এইরকম করে মনে করো আমার ইচ্ছা মতো আমি হচ্ছে যে ধরো নিলাম, ধরো এটা হচ্ছে আমার ত্রিভুজ। ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে এগুলো দেওয়া আছে। ত্রিভুজটা আমার এবিসি, ঠিক আছে, এ বি সি ত্রিভুজটা আমার এবিসি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে এই এবিসি ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। হ্যাঁ, মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। একটা হচ্ছে 1,2, একটা হচ্ছে কত? যে 4,4, আরেকটা হচ্ছে কত? 2,8। এরকম করে দেওয়া আছে, মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। হ্যাঁ,
তো তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো যে মধ্যবিন্দু এটাকে ধরে নিতে পারো যে ডি, এটা হচ্ছে তোমার ই, এটা হচ্ছে কত এফ, এরকম করে ধরে নিলাম। এখন তোমাকে বলছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন তুমি এবিসি বিন্দুগুলো তো জানো না, এবিসি বিন্দুগুলো কি জানো না, তুমি কি জানো যে মধ্যবিন্দুগুলো জানো। আমরা একটা সূত্র পড়ে আসছিলাম না ইয়ের মধ্যে, যে সামন্তরিক ত্রিভুজের মধ্যবিন্দু দেওয়া থাকলে শীর্ষবিন্দু কীভাবে বের করতে হয়। তো ধরে নিলাম শীর্ষবিন্দু এ যেটা, সেটা হচ্ছে কত এ, শীর্ষবিন্দু এ। আমি এটা কীভাবে পাবো, একবারে ডিরেক্ট আমি শর্টকাট দিয়ে বের করবো, কোনো সমস্যা নেই। এই বিন্দুটা পাবো হচ্ছে কীভাবে, যে দেখো এই বিন্দুটা কোথায়, এইখানে এই দুইটার যে এক্স স্থানাঙ্ক আছে, অর্থাৎ এফ আর ডি এর যে এক্স স্থানাঙ্ক আছে এগুলোকে যোগ করে এর বিপরীতটা বিয়োগ করে দেবো। মানে ব্যাপারটা কি, যে 2 + 1 - 4, ঠিক আছে, 2, 1 - 4, এটা পাইলাম আমি কি এক্স স্থানাঙ্ক। আর ওয়াই স্থানাঙ্কর বেলাও সেম করবো, যে 8 আর 2 যোগ করবো, যোগ করে 4 বিয়োগ করবো, তাহলে 8 + 2 - 4। তাহলে আমার এ বিন্দুটা কত দাঁড়ায়, আসলে এ বিন্দুটা হয় 2, 3 থেকে 4 বাদ দিলে -1, এবং বি বিন্দুটা কত দাঁড়ায় 8 আর 10, 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত 6। তাহলে এই বিন্দুটা হচ্ছে কত আমার 1, -1,6, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে -1,6। সেম আস বি বিন্দুটা তাহলে কত হবে, তাহলে বি বিন্দুটা যখন তুমি নিবা তখন চিন্তা করো যে এর আশেপাশের কোন দুটো মধ্যবিন্দু আছে, এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে এর আশেপাশের মধ্যবিন্দু একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে কত ই, এই যে এই দুইটা, এইটা একটা ডি একটা ই, আর এফ হচ্ছে আর বিপরীত। তাহলে আমাকে বি বিন্দুটা কীভাবে বের করতে হবে, বি বিন্দুটা বের করতে হবে যে বি বিন্দুটা বের করতে হবে যে এক্স স্থানাঙ্কের আশেপাশে যে মধ্যবিন্দুগুলো, মানে সন্নিহিত যে মধ্যবিন্দু দুটো আছে সেটা যোগ করে বিপরীতটা বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে 1, এখান থেকে 4, তাহলে 1 + 4 মাইনাস কত 2, কমা, তারপর সেম এস কত 2 আর ওয়াই স্থানাঙ্ক যখন বের করবো 2 আর 4 যোগ করবো, 8 বিয়োগ করবো, তাহলে 2 + 4 - 8। তো এটা যদি আমি ইয়ে করি একসাথে, তাহলে 4 এর কথা 5, 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত 3, কমা 4 আর 2 কথা 6, 6 থেকে 8 বাদ দিলে -2। এটা হচ্ছে আমার বি বিন্দু। সেম অ্যাজ সি বিন্দু, সি বিন্দু কত হবে, তো সি বিন্দু যখন আমি নির্ণয় করবো, সি এর আশেপাশে কি আছে, এফ আর ই আর এফ আছে, তাহলে এই দুইটা যোগ হবে, ডি থেকে আমার কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমি এক্স এর স্থানাঙ্ক কত 2 আর 4 যোগ করবো, অর্থাৎ 4 + 2 মাইনাস বিভাজন হচ্ছে 1, কমা ওয়াই স্থানাঙ্ক কত 8 আর 4 যোগ করবো, যোগ করে 2 বিয়োগ করবো, তাহলে 8 + 4 - 2, দ্যাটস ইট, হয়ে গেল। তো যদি করি 4 আর 2 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, কমা 8 আর 4 কথা 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10, তাহলে 5, 10, এই তিনটা বিন্দু আমি পেলাম। অর্থাৎ আমি এ বি সি বড় ত্রিভুজটার আছে তিনটা বিন্দু পাই গেছি। হ্যাঁ, তাহলে এবার কী করতে হবে, আমাকে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে হবে। অতএব ত্রিভুজ এ বি সি এটার ক্ষেত্রফল আছে কত, হাফ ইন্টু পয়েন্টগুলো যখন বসাই, আচ্ছা তাহলে এই বিন্দুটা যদি বসাই তাহলে এই বিন্দুটা আমার কত আসতেছে, এই বিন্দুটা হচ্ছে -16, বি বিন্দুটা হচ্ছে কত 3 - 2, সি বিন্দুটা হচ্ছে কত 5, 10, 1, 1, 1। হ্যাঁ হচ্ছে আমি যদি এদেরকে বের করি তাহলে হচ্ছে হাফ, চলো নির্ণয় করি, এই প্রথম সারিটা ধরে করবো, -1কে ধরে করবো, -1 যখন করবো তখন এটা থার্ড ব্র্যাকেট দাও, -1কে যখন ধরবো তখন হচ্ছে কত আসে, যে -1কে ধরলে আসে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 2 এককে -2 -10 এককে 10, ওকে। যখন হচ্ছে কত 6 নেব, তাহলে এবার সূত্র অনুযায়ী -6, তাহলে এখানে কত আসে, এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 3 এককে 3 -5 এককে 5। আর যখন হচ্ছে যে 1 নিব +1, তখন কি আসে, যখন আমি 1 নিব তখন আসে এটা বাদ এটা বাদ, তাহলে 3 × 30 মাইনাস 5 × 10, তাহলে +10, -10, তাহলে এখানে আমি ক্লোজ করলাম। তাহলে এখানে কত আসে, হাফ ইন্টু 10 আর 2 কত 12, -12 দিয়ে 1 গুণ করলে +12, 12। তারপর 3 থেকে 5 বিয়োগ করলে কত হয়, -2, -2 আর -6 গুণ করলে +12, 30 আর 10 কথা 40, 40কে 1 দ্বারা গুণ করলে 40, তাহলে এখানে 40 আর 40 আর 12, 12, 24, 50 আর 64, ঠিক আছে,
64, 64কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হয় কত 32, 32 বর্গ একক। তাহলে এইভাবে আমরা বের করবো। তাহলে ABC হচ্ছে কত, যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 32, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমার কাছে চাই নাই। তো এটা করার আরও একটা শর্টকাট আছে, হ্যাঁ আরও একটা শর্টকাট আছে। তো আমি চাচ্ছি না যে ওই শর্টকাট তোমাকে শিখাই এখনই, পরে পরে শিখুনি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই অনুশীলনের লাস্ট ম্যাথ, অর্থাৎ 5-এর 1 নম্বর ম্যাথ। তো এখানে যদি 2টা ম্যাথ আছে তুমি একটাই করবো, 2টা করার দরকার নেই। 5-এর 1 তো কী বলছে 5-এর 1, যে একটি চতুর্ভুজ আছে, চতুর্ভুজের ABC এর 4টা কৌণিক বিন্দু হচ্ছে ABCD, এর স্থানাঙ্ক এত দেওয়া আছে। দেখো 3টা স্থানাঙ্ক তোমার এমনি পয়েন্ট দিয়ে দিছে, সংখ্যা দিয়ে দিয়েছে, কিন্তু শেষের স্থানাঙ্কটা কি বলছে যে K,-2। হ্যাঁ, তাহলে আমাকে বলছে যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, 0 যদি হয় তাহলে কে এর মান কত এটা আমাকে বের করতে বলছে। তো চলো আমি আগে স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই, দেখি কী দাঁড়ায়। দেখো প্রথম বিন্দুটা হচ্ছে কত, এ বিন্দুটা ধরো 1,2, 1, 1, 2, এটা হচ্ছে আমার এ বিন্দু। বি বিন্দুটা হচ্ছে কত, -5,6, মাইনাসের দিকে লাগতেছে -1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6 এখানে। তারপর সি বিন্দুটা হচ্ছে 7,4, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4 এখানে। আর আরেকটা বিন্দু হচ্ছে কত, K,2, ঠিক আছে। তো ধরে নিলাম আর একটা বিন্দু K,2 হচ্ছে এইখানে। তাহলে আমার এ বিন্দুটা হচ্ছে কত, এ বিন্দুটা ছিল হচ্ছে 1,2, বি বিন্দুটা ছিল হচ্ছে -5,6, সি বিন্দুটা হচ্ছে কত 7,4, আর ডি বিন্দুটা আমি কোথায় দিচ্ছি এইখানে। তাহলে ABCD বিন্দুটা ধরো যে আমি ওইখানে না দিয়ে এইখানে দিলাম, তাহলে একটা সিকোয়েন্স আসবে, এটা বাদ দাও, কারণ ডি বিন্দুটা হচ্ছে কত -2 বলছে, ঠিক আছে, ঠিক আছে -2। আসলে কে কমা যে প্লাস কোনো একটা মান -2 এইখানে এই নিচের দিকে আসলে কোথাও দেওয়া উচিত ছিল, তো ওইখানে দিলে আমার হিসাবটা মিলতেছে না, তাই আমি ডি বিন্দুটাকে এখানে দিলাম। তো ডি বিন্দুটা ধরো যে এইখানে, যে K,-2, হ্যাঁ। ধরো যখন ABCD তোমার একটা কি চতুর্ভুজ, ABCD চতুর্ভুজ, এখানে আমি শুলেস পদ্ধতিতে অ্যাপ্লাই করব, যে কি, যে আমরা জানি কি, যে আমরা জানি বা শর্ত মতে লেখো, যে শর্ত মতে যে চতুর্ভুজ কত ABCD এর ক্ষেত্রফল সমান কত, 0। তাহলে ABCD এর ক্ষেত্রফল কত, 0। তাহলে ABCD এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু শুলেস পদ্ধতিতে গেলে কি, প্রথমে এ নিতে হবে, তারপর বি, তারপর সি, তারপরে ডি। এ হচ্ছে 1, 2, বি হচ্ছে কত -5, 6, সি হচ্ছে 7, 4, আর ডি হচ্ছে কত K-2। তো শুলেস পদ্ধতিতে কি হয়, আবার প্রথম বিন্দুটা তোমাকে শেষে নিতে হবে, 1, 2 ইজ ইকুয়াল টু কত 0, বা এই হাফ শূন্যের সাথে ভাগ হয়ে গেলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমি কি করব, যে শুলেস পদ্ধতি অনুযায়ী কি আগে উপর থেকে নিচে গুণ করতে হয়। তাহলে উপর থেকে নিচে যদি গুণ করি 6 এককে 6 প্লাস 5 4 কত 20, -20, প্লাসই হইতো কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে আর কি। 7 দিয়ে 2 গুণ করলে -14, ঠিক আছে, প্লাস কে দিয়ে 2 গুলো 2K, বিয়োগ যখন তুমি এইদিকে আসলা, এইদিকে যখন গুণ করো 5 দুগুণের কথা -10, তারপর হচ্ছে 7 6 7 42 প্লাস 42, 4 দিয়ে গুণ করলে 4K, আর -2 দিয়ে 1K করলে -2 ইকুয়াল টু কত 0। বা এখানে যদি সবগুলো একসাথে ক্যালকুলেট করো, এখানে আসে যে 14 -14 আর -20 যোগ করলে, বিয়োগ করলে, দুইটা একসাথে যোগ করলে হয় -34, -34 থেকে বিয়োগ করলে -28, আর প্লাস 2K,
42 থেকে যদি 2 বাদ দাও 40, 40 থেকে যদি 10 বাদ দাও কত? 30, 30, তাহলে 30 প্লাস 4k ইজ ইকুয়াল টু কত? 0। বা এখন এখানে যদি তুমি হিসাব করো তাহলে কত আসে? যে একসাথে এখন হিসাব করতে পারো যে -28 প্লাস 2k, ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুলে দিলে কত হয়? -30, তারপর -4k ইজ ইকুয়াল টু 0। বা 30, 28, -30, 30, 60, 58, -58। আর এই দিক থেকে হয় 4k আর 2k যদি তুমি হিসাব করো তাহলে আসে হচ্ছে যে -2k। তাই তুমি লিখতে পারো যে -2k ইজ ইকুয়াল টু +58। ঠিক আছে, এটাকে এখন তুমি k ইজ ইকুয়াল টু কত পাবা? বা k ইজ ইকুয়াল টু 58/-2। 58কে হচ্ছে -2 দ্বারা ভাগ করলে কত আসে? k এর মান যে আরে তো ঝামেলা করে ফেললাম। ঠিক আছে, ঝামেলা কোথায় করছি জানো? ম্যাথ অনুযায়ী এখানে দেখো 7 - 4, কিন্তু আমি কত 7 + 4 বসাইছি, তার মানে এই ম্যাথের ক্যালকুলেশনে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি দুইটা কাটতেও পারতেছি না, এখন আবার নতুন করে করা লাগবে। সেট, ওকে, হ্যাঁ কী করার। খুবই এক্সট্রিমলি সরি যে এতক্ষণ ধরে উল্টা পাল্টা করাইলাম। এটা হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে যে ওয়াই স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুটা হচ্ছে কত? 1 2, 1 1 2, এটা হচ্ছে আমার এ বিন্দু। তাই তো বলি চতুর্ভুজ মিলে না কেন ঠিকঠাক। বি বিন্দুটা হচ্ছে কত? -5,6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। বি বিন্দুটা হচ্ছে -5,6। এই বিন্দুটার কত হচ্ছে? 1, 2। আচ্ছা, সি বিন্দুটা কত হচ্ছে? সি বিন্দুটা হচ্ছে যে 7, -4। 1 1 2 3 4 5 6 7, 1 2 3 4। ঠিক আছে, এই সি বিন্দুটা এটা যে 7, -4। এই -4টা না দিয়ে তখন ভুল করে ফেলছি। আর ডি বিন্দুটা মনে করো এইখানে কোথাও একটা ধরে নিলা, তাহলে আমার চতুর্ভুজটা হবে এইরকম: এ বি সি ডি। এটাকে ডি কত ছিল? k, -2। ঠিক আছে, এবার হচ্ছে যে মিলবে। হ্যাঁ, তাহলে কি শর্ত মতে? যে এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে কত? এ বি সি ডি এর ক্ষেত্রফল কত? 0 দেওয়া আছে। বা এ বি সি এর ক্ষেত্রফল আমি যদি শুলেস পদ্ধতিতে আগাই, এ বিন্দুটা হচ্ছে কত? 1 2, বি বিন্দুটা হচ্ছে যে -5 6, সি বিন্দুটা হচ্ছে 7 -4, ডি বিন্দুটা হচ্ছে k -2। আবার প্রথম বিন্দুটা 1 2 লিখতে হবে, ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, মানে এটাকে মনে করো আমরা আমাদের হিসাব অনুযায়ী ক্যালকুলেশন করব। সোজা একটা ক্যালকুলেশন কী করতেছি, তাহলে এই 0-এর সাথে হাফকে ভাগ করতে হলে 0 হয়ে যায়। তাহলে এদের যদি আমি উপরে নিচে গুণ করি তাহলে আসে 6 × 6 -, প্লাস 5 4 কত? 20, -14 প্লাস 2k, মাইনাস এদিকে যদি করি -10 প্লাস 14 -4k -2 ইজ ইকুয়াল টু কত? 0। বা এটা করলে কত হয়? 14 20 আর 26, হ্যাঁ 26 থেকে যদি তুমি এবার বাদ দাও 14, তাহলে আছে 12 প্লাস 2k। আর ওইদিকে যদি হিসাব করো, এখানে একটা মাইনাস আছে অবশ্যই, মাঝখানে মাইনাস, দাঁড়াও কেটে দিই, মাইনাস। হিসাব করো যে 10 আর -10 আর মাইনাস কত? 12 থেকে যদি 2, তো 2 মাইনাস কত? 4k 0। বা এখানে কত হয়?
যে 12 প্লাস 2k মাইনাস 2 প্লাস 4k 0। ওরে আল্লাহ, কি একটা অবস্থা! ছি, আবার ভুল করছি রে। মনোযোগ নেই আসলে, বুঝছো? মনোযোগ না থাকলে এই সোজা সোজা ম্যাথে এসে এরকম কাহিনী হয়। হ্যাঁ, 6 এককে কত? 6, 5 আর 4 প্লাস 20 মাইনাস 14 প্লাস 2k। এটা ঠিকই ছিল, হ্যাঁ। মাইনাস এটা যদি করো তাহলে মাইনাস 5 দুগুণে 10। এটা ভুল কোথায় করছি? 6 আর সাথে আমি 14 লিখে রাখছিলাম তখন। 6 সেটা কথা প্লাস 42। তাহলে এখানে কত? মাইনাস 4k। আর 2 এককে হচ্ছে যে মাইনাস 2। এবার যেন ভুল না হয়। কি একটা অবস্থা! এখানে হচ্ছে যদি হিসাব করো যে 12 প্লাস 2k মাইনাস 42 আর 12 থেকে বাদ দিলে কত? 30। 42 থেকে 32, 32 30, তাহলে 30 মাইনাস কত? 4k 0 বা 12 প্লাস 2k মাইনাস 30 প্লাস 4k 0। তাহলে এখানে হয় 12, 30 থেকে বাদ দিলে হয় মাইনাস হচ্ছে 18, আর এখানে হয় প্লাস 6k ইজ ইকুয়াল টু কত? 0। তো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে 18 দিকে চলে আসলে প্লাস 18, 6 বাদ দিলে k এর মান আসবে 18/6। অতএব k এর মান আসবে 3। এই 3 নিয়ে আসার জন্য কি ঝামেলাটা না করলাম! আসলে মাথা ঠিকঠাক মতো কাজ করতেছে না, বুঝছো? মনোযোগ নেই, এখানে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে তোমার কি শেষ হলো বলো তো? যে 3C আজকে থেকে শেষ। তাহলে নেক্সট থেকে আমরা 3D শুরু করবো ইনশাল্লাহ।